Hello viewers, welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা AI Labminal 4 that means iterative depending depth first search নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ইটারেটিভ ডিপেন্ডিং ডেপথ ফার্স্ট সার্চ আমি ধরে নিচ্ছি এটা আপনারা জানেন, তবু আমি থিওরিটা একটু শর্ট করে বলতেছি যাতে যারা না জানেন তাদের জন্য কোডটা বোঝা ইজি হয়ে যায়। ওকে, দেখেন এখানে ডেপথ ইটারেটিভ ডিপেন্ডিং সার্চে যেটা হয়, আমরা ডিএফএস এর সাথে সবাই পরিচিত, তাই না? ডিএফএস এ কি হয়, ডিএফএস এ একদম ডেপথ পর্যন্ত চলে যায়, অর্থাৎ আমি এখান থেকে যত দূর পর্যন্ত যেতে পারি তত দূর পর্যন্ত যাব। দেন আর যদি কোনো ভিজিটেড নোড না থাকে তখন আমি কি করব, আবার ব্যাক ট্র্যাক করব। তখন আমি আবার ইতে আসবো, ই থেকে আর কোথাও যাওয়া যায় না, তখন আমি আবার বিতে আসবো, বি থেকে তখন আমি আবার কোথাও যেতে পারি, এপে যেতে পারি। তো এভাবে হচ্ছে ডিএফএসটা কাজ করে। এখন আমাদের যে বিএফএস ইটারেটিভ ডেপথ ফার্স্ট সার্চটা কি, তাহলে ইটারেটিভ ডেপথ ফার্স্ট সার্চ হলো আমরা ডেপথের ভ্যালু প্রথমে 0 করব, তারপরে 1 করব, তারপরে 2 করব, তারপর 3 করব, দেন আমরা 4 করব। তো এতে করে হবে কি, আমরা প্রথমে 0 করে যখন দেখব তখন আমরা 0 এর জন্য একবার ডিএফএস চালাবো এবং 1 এর জন্য একবার ডিএফএস চালাবো। যখন আমার ডেপথের ভ্যালু 1 হবে তখন আমার এই কোডটা কিভাবে কাজ করবে, এ থেকে বিতে যেতে পারে, দেন বি থেকে তো আর কোথাও যেতে পারে, বাট সে কি যাবে, সে যাবে না, কারণ তার ডেপথের ভ্যালু কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তখন সে আবার এ থেকে সিতে আসবে, সি থেকে আবার সে কি করবে, ডিতে আসবে। এবং যখন এখন পর্যন্ত সে গোল নোটটা পায় নাই, তখন কি করবে, ডেপথের ভ্যালু আবার কত করবে, ডেপথের ভ্যালু 1 বাড়ায়, ডেপথের ভ্যালু কত হবে, 2 হবে। আবার সে 0 থেকে বিএফএস চালাবে, দেন 0 থেকে বিতে আসবে, এ থেকে দেন বি থেকে সে আবার ইতে যাবে। কিন্তু ই থেকে সে কিন্তু আইতে যেতে পারে, বাট সে কিন্তু যাবে না, কারণ তার এখানে একটা কন্ডিশন সেট করা আছে, তার ডেপথের ভ্যালু সর্বোচ্চ 2 হতে পারবে। তো এটাই হচ্ছে আসলে ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ। আমরা যদি ডেপথের ভ্যালু আবার 1 বাড়াই তখন সে কিভাবে কাজ করবে, এ থেকে বিতে আসবে, বি থেকে ইতে যাবে, ই থেকে আইতে যাবে, দেন আবার ব্যাক ট্রেকিং করে বি থেকে এফ এ যাবে, যেতে যাবে, দেন এফ থেকে কেতে যাবে। কিন্তু কে থেকে কিন্তু সে 0 এবং ফিতে যেতে পারে, তাই না? কিন্তু সে কিন্তু যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে গিয়ে তার ডেপথের ভ্যালু 3 দেওয়া আছে। দেন আবার সে সি থেকে জি থেকে এল আসলে, দেখেন এল থেকে কিন্তু সে গোল নোটটা পেয়ে যেত, তারপরে কিন্তু সে যাবে না, কারণ তার ডেপথের ভ্যালু 3 দেওয়া আছে, 3 এর বাইরে সে যেতে পারবে না। তো এটাই হচ্ছে আসলে ইটারেটিভ ডিপেন্ডিং ডেপথ ফার্স্ট সার্চ। ওকে, এখন আমরা কোডে চলে যাচ্ছি। আমার এখানে কোডে হচ্ছে গিয়ে আমি ম্যাট্রিক্সটা বাই ডিফল্ট সেট করে রাখছি, যাতে আমি এত বড় একটা ম্যাট্রিক্স ইনপুট দিতে গেলে আমার সময় লাগবে অনেক, এই জন্য আমি এটা বাই ডিফল্ট সেট করে দিয়েছি। এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা। এখন দেখেন এখানে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, প্রথম আমার কোডটা কোথায় থেকে এক্সিকিউট হবে, এখানে আমার ডেস্টিনেশন নোডটা আমি 18 বলে দিয়েছি। কেন? কারণ আমি এই কোডটা করতেছি, আমার ডেস্টিনেশন নোড কত, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে হিসাব করলে আর এর ভ্যালু হচ্ছে 17 হবে, এখানে যদিও 18 দেওয়া হয়েছে। ওকে, এখন দেখেন ইটারেটিভ ডিপেন্ডিং যেই এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আমরা উপরে ডিক্লেয়ার করে দিছি যে এখানে এটা একটা ক্লাস, এই ক্লাসের একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, সেটা ইটারেটিভ ডিপেন্ডিং নামে। দেন হচ্ছে আমরা ইটারেটিভ ডিপেন্ডিং দিয়ে ইটারেটিভ ডিপেন্ডিং যেই একটা মেথড আছে সেটাকে আমরা কল দিলাম। এখন দেখেন এখানে ইটারেটিভ ডিপেন্ডিং যে ক্লাসটা, সেটা যখন আমরা কল দেবো তখন বাই ডিফল্ট এই কনস্ট্রাক্টরটা রান হবে। এই কনস্ট্রাক্টরে দেখেন কি কি লাগবে আমাদের, আমরা ডিএফএস তো চালাবো, তাই না? প্রত্যেকবার আমাদের ডিএফএস চালাতে হবে। তো ডিএফএস চালানোর জন্য আমাদের একটা স্ট্যাক লাগবে, এন্ড নাম্বার অফ নোড হচ্ছে আমাদের টোটাল 19টা। এখানে টোটাল নাম্বার অফ নোড হচ্ছে আমাদের 19টা নোড দেওয়া আছে। তো এই জন্য নাম্বার অফ নোড আমাদের লাগবে, এবং ডেপথের ভ্যালু আমরা প্রথমে 0 এবং ম্যাক্স ডেপথের ভ্যালু 0। এই দুটা 0 কেন? কারণ প্রথমবার আমার ডেপথের 0 থেকে শুরু হবে সবসময়, এই জন্য এটা সবসময় 0 থাকবে। এবং ম্যাক্স 0 কেন? কারণ প্রথমবার আমার ডেপথের ভ্যালু 0, দ্বিতীয়বার কি হবে, ম্যাক্স ডেপথের ভ্যালু 1 হবে, তৃতীয়বার ম্যাক্স ডেপথের ভ্যালু 2 হবে, চতুর্থবার ম্যাক্স ডেপথের ভ্যালু 3 হবে। কিন্তু ডেপথের ভ্যালু অলওয়েজ 0 থাকবে, কারণ এটা ডেপথের ভ্যালু 3 হলেও কিন্তু ডেপথ 0 থেকেই শুরু হবে, তাই না? ওকে, এই জন্য এখানে দুইটা ইন্ডিকেটর রাখা হয়েছে। এবং গোল বাউন্ডারি হচ্ছে এটা অলওয়েজ ফলস থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি গোল নোট পাবো ততক্ষণ পর্যন্ত এটা ফলস থাকবে। অ্যান্ড এখানে নোড হচ্ছে আমাদের টোটাল 19টা, এই জন্য আমাদের এখানে গোল নোটটা হচ্ছে 18 দেওয়া আছে। এখানে হচ্ছে 0 থেকে দেখাইছি, তো এই জন্য এসটাই 18, মূলত 18 হচ্ছে এখানে আর নোটটাই, ঠিক আছে? কারণ টোটাল নোট হচ্ছে 19টা, আমরা 1 থেকে কনসিডার করতেছি। ওকে, এখন আমার যখন এই অবজেক্টটা ডিক্লেয়ার হলো, এখানে আমার অনেকগুলা ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে গেল, সেটা তো দেখলেন কি কি ইনিশিয়ালাইজ হলো। এখন আমার যখন ইটারেটিভ ডিপেন্ডিং কল দেওয়া হবে, যখন এটা কল দেওয়া হবে
তখন এখানে আমি অ্যাডজেন্সি ম্যাট্রিক্স এবং ডেস্টিনেশন নোড, অর্থাৎ আমার ডেস্টিনেশন নোড হচ্ছে 18 এবং আমি এই পুরো ম্যাট্রিক্সটা পাঠিয়ে দিচ্ছি। তো এই ম্যাট্রিক্সে আমার কাজ কি, সেটা হচ্ছে আমি প্রথমে কি করব, আমার যতক্ষণ পর্যন্ত না আমার এই গোল নোডটা পাবো ততক্ষণ পর্যন্ত আমার লুপ চলতে থাকবে, ঠিক আছে। তো ওকে, এখন দেখেন এখানে কি হয়েছে, এখানে হচ্ছে আমার এই যে গোল ফাউন্ড, যদি হোয়াইল নট গোল ফাউন্ড, অর্থাৎ আমার গোল ফাউন্ড এটা ফলস, যতক্ষণ না পর্যন্ত এই গোল ফাউন্ড এটা ট্রু হবে ততক্ষণ পর্যন্ত আমার এই হোয়াইল লুপটা চলতে থাকবে, আর এই লুপটা সারাক্ষণ চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার গোল নোটটা ট্রু হচ্ছে, ঠিক আছে। এখন দেখেন এখানে কি হচ্ছে, এখন ডেপথ লিমিটেড সার্চ নামে একটা ফাংশনে কল দেওয়া হয়েছে, যেখানে আমি পাঠাচ্ছি আমার অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, আমার ডেস্টিনেশন এবং আমার জিরো। এই তিনটা ভ্যালু কি কি, যখন আমি এখানে যাচ্ছি দেখেন, এই যে এখানে আমি যখন যাইতেছি তখন আমার কল দেওয়া হবে কি কি নিয়ে, আমার এই যে পুরো ট্রিটা আমি পাঠাচ্ছি, এবং হচ্ছে আমি কি পাঠাচ্ছি, আমার কোথায় থেকে স্টার্ট হবে, সোর্স, এখান থেকে আমার স্টার্ট হবে, এবং আমার ডেপথের ভ্যালু কত, এবং আমার গোল নোট হচ্ছে এত, এই যে আর এইটা হচ্ছে আমার গোল। এই তিনটা ভ্যালু আমি পাস করতেছি, একটা হচ্ছে আমার ফুল ট্রি, একটা হচ্ছে আমার সোর্স কোনটা, এবং একটা হচ্ছে আমার গোল নোট কোনটা। আর ডেপথ কত সেটা তো আমার বাই ডিফল্ট ইনিশিয়ালাইজ করাই আছে, ডেপথগুলো আমার ইনিশিয়ালাইজ করাই আছে, এই যে এখানে ডেপথগুলো আমার ইনিশিয়ালাইজ করা আছে, তাই না। এখন দেখেন এই নোটটাকে যখন কল দেবে এর কাজটা কি, এখানে আসলো এমার্জেন্সি ম্যাট্রিক্স আসলো, সোর্স আসলো এবং গোল নোট আসলো। সে কি করবে, একটা ভিজিটেড নোট ইনিশিয়ালি এখানে একটা ভিজিটেড, অর্থাৎ 19টা নোডের ভিজিটেড একটা নোট চেক করে নেবে, এরকম একটা 19টা 19টা ভিজিটেড নোটের একটা লিস্ট সে বানিয়ে নেবে এখানে, কারণ সে কোন কোন নোটটা ভিজিট করছে সেটা তো তার দেখা লাগবে এখানে। যেমন এ বি নোটে যখন ভিজিট করবে তখন এখানে বি নোটটা 1 করে দেবে, যাতে পরবর্তীতে এখানে আর ভিজিট না করে, কারণ ব্যাক ট্র্যাকিং করে তো আমরা আবার এখানে থাকবো না, তাই না। তো এই জন্য আমার এখানে ভিজিটেড ট্রিটা লাগতেছে। দেন হচ্ছে কি দেখেন, এই যে ভিজিটের পরে যে স্ট্যাক অ্যাপেন্ড ডট সোর্স, এখন স্ট্যাকটা আমার কেন লাগতেছে, আমি যে ডিএফএস চালাবো আমার ডিএফএসটা হচ্ছে কি ফিফো অনুযায়ী, তাই না, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না। তো স্ট্যাকের মধ্যে আমার কি হবে, স্ট্যাকের মধ্যে হচ্ছে আমার প্রথম সোর্স কত, জিরোটা আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, ইনসার্ট করে দিলাম, এই যে অ্যাপেন্ড জিরোটা আমি অ্যাপেন্ড করে দিলাম, হ্যাঁ অ্যাপেন্ড করে দিলাম। এখন আমি প্রিন্ট করে দিলাম যে ডেপথ হচ্ছে আমার কত, ম্যাক্স ডেপথ, তার মানে অ্যাট ম্যাক্স ডেপথ ইনিশিয়ালি কত, জিরো, তার মানে আমি প্রথম যে লুপটা চলতেছে এটা আমার কতর জন্য চলতেছে, ম্যাক্স ডেপথ জিরোর জন্য দেখাবে। তারপর আবার যখন আসবে তখন ম্যাক্স ডেপথ কতর জন্য দেখাবে, 1-এর জন্য দেখাবে, আবার 2-এর জন্য দেখাবে, এভাবে ম্যাক্স ডেপথ 3-এর জন্য দেখাবে। এই ফাংশনটা রাখা হয়েছে শুধু এই জন্য। যখন আমরা, আচ্ছা আমি এই কোডটা একবার রান করি তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কি হচ্ছে। এই যে দেখেন, এই যে এট ডেপথ জিরোর জন্য আমি শুধুমাত্র জিরোতে যাইতে পারতেছি, যখন আমার ডেপথের ভ্যালু 1 হয় তখন আমি 0 1 2 ভিজিট করতে পারতেছি। এই যে দেখেন ডেপথের ভ্যালু যখন 1 হবে তখন আমি 0 1 2, 0 1 2, মানে অর্থাৎ এটা তো 0 1 2 3 এগুলো আমি ভিজিট করতে পারতেছি। দেখেন 0 1 2 ভিজিট করতে পারতেছি। আবার যখন ডেপথের ভ্যালু 2 হচ্ছে তখন আমি 0 থেকে এই যে এইভাবে ভিজিট করতে 0 1 3 4 2 5 6, ঠিক আছে। তো এখানে এই যে এই জন্যই এই প্রিন্টটা রাখলাম, এই যে এই, হ্যাঁ এখানে এই যে প্রিন্ট যেটা সেটা ম্যাক্স ডেপথ বলে দিল আর সোর্সটা 0 বলে দিল। ওকে, এটা জাস্ট প্রিন্ট করে দেখালো আর কি সুন্দর করে। এখন দেখেন এখানে এই যে এখন কি হবে, এই যে ডিএফএস এখন শুরু হয়েছে, স্টেক যতক্ষণ না পর্যন্ত এমডি হবে ততক্ষণ এই লুপটা চলতে থাকবে এবং ডিএফএস রান হতে থাকবে। এখন দেখেন এই লুপটা যে চলতে থাকলো, এখানে দেখেন এলিমেন্ট স্ট্যাকের লাস্টের যে ভ্যালুটা আমরা জানি পাইথনে -1 যখন দেব তখন আমার লাস্টের যে ভ্যালুগুলো সেখান থেকে হবে, অর্থাৎ আমার এটা যদি হয় কিউ, এখানে যদি আমার অনেকগুলো ভ্যালু থাকে যখন আমি মাইনাস করব তখন আমার এই যে এখান থেকে শুরু করবে -1 দিলে। তো আমার লাস্টে কি আছে, 0 আছে, জিরোটা আমি কি করব, জিরোটা আমি হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দিচ্ছি একটু, হ্যাঁ জিরোটা আমি হচ্ছে গিয়ে এখানে কই, হ্যাঁ এলিমেন্টের ভ্যালু এখন আমার কত, এলিমেন্টের ভ্যালু এখন আমার কত, 0। আমার স্ট্যাকে আছে কিন্তু একটা ভ্যালু, সেটা হচ্ছে কি আছে দেখেন, স্ট্যাকে হচ্ছে 0 আছে। ওকে, এলিমেন্টে 0 আছে এবং এখানে আমি এটা ফলস ফ্ল্যাগ রাখছি, এটা কেন রাখছি সামনে বলবো। অ্যান্ড এখানে কি করবো, ডেস্টিনেশন রেঞ্জ নাম্বার অফ নোড, আমি দেখবো যে আমার 0 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। তো যাওয়া যায় এটার জন্য আমি কি করব, ডেপথ এবং ম্যাক্স ডেপথ আগেই কন্ডিশনটা দিয়ে দেব যে আমার ডেপথের ভ্যালু ম্যাক্স ডেপথের বেশি যেতে পারবে না। তো আমার প্রথমবার ম্যাক্স ডেপথ কত, 0, এবং ডেপথ কত, 0, তার মানে আমি কি এখানে আর কিছুই হবে না, কোনো কাজই হবে না, সব চলে যাবে আবার সেই এখানে চলে আসবে। নিচে আর কিছু কাজ হয়েছে সেটা আমি আরেকবার এক্সাম্পলের সময় দেখাবো। ওকে, দেখেন আমার ডেপথ যখন 0 তখন তো কিছুই হবে না, শুধু একটা নোট ভিজিট হবে। এখন আমি এক্সাম্পল দেখাবো ডেপথ 2 এর জন্য, আমি ধরে নিচ্ছি ডেপথ 1 দেখালাম না, ডেপথ 2 দেখাবো, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। একটা এক্সাম্পল দিয়ে দিই ডেপথ 2 দিয়ে, ঠিক আছে। এখন কনসিডার করেন আমার ডেপথের ভ্যালু 2,
কনসিডার করেন এখানে ম্যাক্সের হইতে হইতে লুপটা দুইবার ঘুরতে ঘুরতে ডেপ্থের ভ্যালু 2 হয়ে গেছে। এখন আমার আবার এখানে আসে গোল নোটটা এখনো ফলস, তাই না? এখন আমার আবার এখানে এসে অ্যাডজান্সি ম্যাট্রিক্স এবং সোর্স হচ্ছে কত 0 এবং ডেস্টিনেশন হচ্ছে কত 18। এখন আমার এই নোটটা আবার কল হয়েছে। এখন এই নোটটা যখন আবার কল হয়েছে এই মেথডটা দেখেন এখন কি হবে, এখন আমার এই যে ইনিশিয়ালি আবার ভিজিটেড নোট একটা 19টা ভ্যালুর একটা ভিজিটেড নোট শুরু করলাম, এখানে 19টা ভিজিটেড নোট থাকবে, ঠিক আছে? ওকে, আর কি হচ্ছে স্ট্যাকটা আমার ইনিশিয়ালি আবার কি হয়েছে 0 করে দিচ্ছি এখানে, তাই না? এই যে দেখেন স্ট্যাকটা যখন এখানে আসে তখন এই যে ডেপ্থের ভ্যালু 0 করে দেয় এবং স্ট্যাকের ভ্যালু নাল করে দেয়, কারণ আমার প্রত্যেকবার তো আমার ডেপ্থের ভ্যালু 0 থেকে শুরু হবে, তাই না? ম্যাক্স ডেপথ 2 থাকবো কিন্তু আমার ডেপথ তো শুরু হবে 0 থেকে, আমি এখান থেকে শুরু করব, এই জন্য আমার ডেপ্থের ভ্যালু 0 এবং স্ট্যাকটা এমটি হয়ে যাবে, যে স্ট্যাকটা এমটি হয়ে গেল। এখন কি হয়েছে দেখেন, এখন এই যে এটা তো অ্যাপ ডেপথ কত জন্য 2 এর জন্য, এখানে ম্যাক্স ডেপথ 2 এর জন্য বললাম এবং সোর্স কত থেকে শুরু হয়েছে 0 থেকে শুরু হয়েছে। এখানে এই স্ট্যাকটা কি আছে, স্ট্যাকটা এখন কি যতক্ষণ পর্যন্ত এমটি হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। স্ট্যাকে আমি কি করলাম, স্ট্যাকে হচ্ছে আমি গিয়ে এই যে একটা ভ্যালু এই যে অ্যাপেন্ড করলাম না, অ্যাপেন্ড কত করলাম 0 করে দিলাম স্ট্যাকে। এখন কি স্ট্যাকটা আমার কি এমটি আছে, এমটি নাই। তখন কি হবে, এই যে লাস্টের ভ্যালুটা এলিমেন্টের মধ্যে রাখলাম, এখন আমার এলিমেন্টের ভ্যালু কত 0, স্ট্যাক থেকে আমি লাস্টের ভ্যালুটা এলিমেন্টে রেখে দিলাম, এলিমেন্টের ভ্যালু হচ্ছে আমার 0। এখন এইটা হচ্ছে একটা ফ্ল্যাগ রাখলাম, ফ্ল্যাগ রাখার পরে ওকে আমি এখন সব একটু ক্লিয়ার করে দিয়ে আবার লিখতেছি। আমি এখানে একটা স্ট্যাক রাখলাম, স্ট্যাকটা হচ্ছে কি আমার 0। এখন আমার ভিজিটেড নোটগুলো আমি এখানে রাখলাম, এটা হচ্ছে আমার ভিজিটেড নোট, ধরে নিচ্ছেন এখানে 19টা সেল আছে, ঠিক আছে? ওকে, এখন এই যে দেখেন কই গেল, হ্যাঁ এখানে আসলো, আসার পরে এখান থেকে ডেস্টিনেশন 0 থেকে শুরু করে এই লুপটা কতবার চলবে 19 বার চলবে, কারণ আমার নাম্বার অফ নোট হচ্ছে কত 19টা। 19 বার কেন চলবে, প্রত্যেকবার চেক করবে আমার 0 থেকে কার কার সাথে কানেক্টেড আছে। তো এখন দেখেন এখানে যখন আসবে তখন অ্যাডজান্সি ম্যাট্রিক্স এলিমেন্টের ভ্যালু কত, এলিমেন্টের ভ্যালু হচ্ছে 0 এবং ডেস্টিনেশন ভ্যালু প্রথম কত 0, কারণ 0 থেকে শুরু হয়েছে, এটা 1 কিনা, তার মানে অ্যাডজান্সি ম্যাট্রিক্স 0 0 1 কিনা। তো অ্যাডজান্সি ম্যাট্রিক্স 0 0 1 হবে কিনা, এই যে দেখেন এটা অ্যাডজান্সি ম্যাট্রিক্স কতর সাথে কত 1, 0 1 এর সাথে 1 মনে হয়, দেখি তো কার সাথে 1, 0 নোটটা কার সাথে কানেক্ট আছে, এটার সাথে কানেক্ট আছে, তার মানে 0 1 2 3, 0 1 2 3। তার মানে যখন এখানে এই লুপটা চলতে চলতে কই গেল, আরে হ্যাঁ, এই লুপটা 0 এর জন্য ট্রু হবে না, কারণ কানেক্টেড নাই, 1 এর জন্য হবে না, নাই 2 এর জন্য হবে না, যখন 3 হবে তখন হচ্ছে গিয়ে এটার সাথে একটা নোট কানেক্ট আছে, এটার সাথে একটা নোট কতর জন্য কানেক্ট আছে 3 এর জন্য, 0 1 2 3, হ্যাঁ 3 এর জন্য একটা নোট কানেক্ট আছে, দেখেন এই যে 0 এর সাথে এই যে এই নোটটা কানেক্টেড আছে। ওকে, না এটা না, এটা না, সরি এটা, এটা তো 0 থেকে কার সাথে কানেক্ট আছে, 0 থেকে 1 এর সাথে, 0 এর সাথে কানেক্ট আছে, তার মানে ওরে আল্লাহ। এখানে এক্স এর ভ্যালু প্রথমে ডেস্টিনেশন ভ্যালু প্রথমে 0 হবে, তারপর 0 হলে হবে না, কারণ কানেক্ট 0 এর সাথে 0 কানেকশন নাই, 1 এর সাথে কানেক্ট আছে। এখন কি হয়েছে, এখন অ্যাডজান্সি ম্যাট্রিক্সের সাথে তার মানে এই যে এর সাথে বি এর কানেকশন আছে, এটা আপনারা জানেন, আমি এটা আসলে এত ডিসক্রিপটিভলি নাই বলি, হ্যাঁ তার মানে এটার সাথে এটা কানেকশন আছে এবং দেখবো ভিজিটেড নোড এটার সাথে এটা ভিজিট হয়েছে কিনা। তো ভিজিটেড নোড তো সবই 0, ভিজিটেড নোড তো এখনো কিছু হয় নাই, তখন ভিজিটেড নোডের ভ্যালু আমি 1 করে দিলাম, দিয়ে আমি এটার ভিতরে ঢুকলাম, ঢুকে যে ডেস্টিনেশন ভ্যালু কত 1, তার মানে ভিজিটেড অফ 1 এর মধ্যে আমি কি করে দেবো 1 করে দিলাম। তো এখানে এটা হচ্ছে ধরে নিচ্ছি 0 ইন্ডেক্স এবং এটা হচ্ছে 1 ইন্ডেক্স, এখানে আমি কি করে দিলাম, এখানে আমি 1 করে দিলাম, তার মানে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে এই নোডটা ভিজিট করলাম, ঠিক আছে, বি নোটটা ভিজিট করে ফেললাম, বি নোটটা ভিজিট করে ফেললাম এবং এখানে আমার ডেপ্থের ভ্যালু 1 করে দিলাম। কেন 1 করব, কারণ যখন আমি এই বিতে আসলাম তখন আমার ডেপ্থের ভ্যালু 0 থেকে কত হয়ে গেছে 1 হয়ে গেছে, এই জন্য আমি ডেপ্থের ভ্যালু এক বাড়িয়ে দিলাম এবং স্ট্যাকের মধ্যে আমি অ্যাপেন্ড করে দিলাম, কাকে অ্যাপেন্ড করব, স্ট্যাকের মধ্যে আমি এই যে 0 1 বি মানে 1 কে অ্যাপেন্ড করে দেব, তখন আমার এই যে স্ট্যাকের মধ্যে 0 হবে, এখন আবার এই যে 1 হয়ে যাবে। 1 হওয়ার পরে এখানে কি হয়েছে দেখেন, 1 হওয়ার পরে হচ্ছে গিয়ে 1 হলে দেন হচ্ছে ডেস্টিনেশন করলাম, দেন এখানে আমি প্রিন্ট করে দিলাম যে 0 থেকে আমি কোথায় গেলাম 1 এ গেলাম, এটা জাস্ট প্রিন্ট করে দিছি। এখন যে ডেস্টিনেশন যেটা যেখানে আমি আসলাম সেটা কি আমার গোল নোড কিনা, সেটা অবশ্যই গোল নোড না, তাহলে আমার এই ইপের ভিতরে এটা কাজ করবে না। যদি এটা গোল নোড হয় তাহলে ট্রু রিটার্ন করে দেবে এবং ট্রু এবং এটা রিটার্ন করে দেবে, তখন আমার কোড এক্সিকিউট ক্লোজ হয়ে যাবে, তাই না? তো আমার ডেস্টিনেশনটা গোল নোড না, দেন ফাউন্ডটাকে এটা ট্রু করে দিলাম। এখন এই ফাউন্ডটাকে কেন ট্রু করতেছি,
যখন আমি এটার ভিতরে ঢুকলাম তখন আমি ব্রেক করে দেবো, কারণ আমি তো ডিএফএস করতেছি, আমি যখনই এখানে আসবো তখন আর আমার 19 বার লুপটা চালানোর দরকার নাই। এই জন্য আমি এটা এখানে ব্রেক করে দেবো, লুপটা ব্রেক করে দেবো এবং ফাউন্ডের ভ্যালু ট্রু করে দেবো। তো ফাউন্ডের ভ্যালু ট্রু করে দিলে এখানে কি হবে, এখানে এটার ভিতরে কিন্তু আর ঢুকবে না, এটার ভিতরে আর ঢুকবে না, তখন এই ইফটা কাজ করবে না। ইফটা কাজ না করলে আবার কোথায় যাবে, আবার এই যে স্ট্যাকে আসবে, স্ট্যাকে এসে আবার হোয়াইল লুপটা দেখবে স্টেপটা ক্লোজ ইমটি কিনে না, স্ট্যাকে তো 1 আছে 0 আছে, তখন আবার এখান থেকে স্ট্যাক থেকে লাস্টের ভ্যালুটা সেটা কোনটা পপ করবে, মানে পপ বলতে বের করে নেবে, লাস্টে কত আছে 1। এখন এলিমেন্টের ভ্যালু কত হবে, এলিমেন্টের ভ্যালু হবে 1। এখন 1 এর জন্য হচ্ছে লুপটা চলতে থাকবে। 1 এর জন্য যখন লুপ চলবে তখন এখানে কি বলে ফলসের ভ্যালু এটা হয়ে যাবে আবার ফলস, ফাউন্ডের ভ্যালু আবার ফলস করে দেবে, দেন ডেস্টিনেশন আবার 19 ভ্যালু লুপটা চলবে এবং দেখবে ডেপ্থের ভ্যালু কত 1, আমার ম্যাক্স ডেপ্থের ভ্যালু তো 2, তাহলে ভিতরে ঢুকবে। এখন দেখবে এলিমেন্ট কত, এটা 1। এখন দেখবে 1 এর সাথে কার কার কানেকশন আছে, যার যার কানেকশন আছে সেই বিজেটির নোডে বিজেটি আছে কিনা, যদি না থাকে ভিতরে ঢুকবে, ঢুকার পরে ওই নোডটাকে বিজেটির মধ্যে 1 করে দেবে এবং ডেপ্থের ভ্যালু আবার 1 বাড়ায় দেবে। কারণ কি, কারণ দেখেন আমি এ থেকে বিতে আসলাম, একবার এলাম, আবার বি থেকে যখন আমি ইতে আসবো তখন তো আমার দেখতে পেলে আবার 1 বাড়ায় দিতে হবে, 1 বাড়ায় দিলাম, বাড়ায় দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি স্ট্যাকের মধ্যে এবার কত অ্যাড করবো, স্ট্যাকের মধ্যে এখানে আমি হ্যাঁ স্ট্যাকের মধ্যে আমি এখন কত অ্যাড করবো, এখানে স্ট্যাকের মধ্যে আমি 0 থেকে 1 থেকে কোথায় গেলাম, এটা এটা ইতে গেছি তাই না, কোথায় গেলাম, এখন আমি কোথায় গেছি, বি থেকে ইতে গেছি, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 5। হ্যাঁ, এখন মনে নাই এর ভ্যালু কত হইতে পারে, 5 হইতে পারে না হইতে পারে। ওকে, আমি ধরে নিচ্ছি এটা ভ্যালু কত 5, এখানে এখনো একটু বাকি আছে, দেন শেষ করে দিচ্ছি এখনই। ওকে, এটার ভ্যালু 5 হয়ে গেল। এখন ডেস্টিনেশন প্রিন্ট করে দিল যে 0 থেকে 1 গেল, 1 থেকে 5 এ গেল এবং গোল নোট তো না এটা, তাহলে এখানে রিটার্ন ট্রু করে দিল এবং ব্রেক করে দিল। এখন আবারও কিন্তু পাউন্ডে কিন্তু আসবে না, না আসলে তখন আবার কি হবে, পাউন্ডে যখন আসবে না তখন আবার হচ্ছে গিয়ে কি হবে, পাউন্ডের এই যে ইফটা কাজ করবে না, কারণ ট্রু হয়ে গেছে তাই না, এটা কাজ করবে না, আবার এই যে এখানে আসবে, এই যে লুপে আসবে, স্ট্যাকে আসবে, এখানে এসে আবার কি করবে, লাস্ট ভ্যালুটা পপ করবে, লাস্ট ভ্যালু কত 5, 5টা পপ করে ইভেন্ট ভ্যালু 5, এবার এটা ফলস করে দিল, এখন ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখলো যে ডেপথের ভ্যালু আমার কত, এখানে ডেপথের ভ্যালু, ডেপথের ভ্যালু 2 এবং ম্যাক্স ডেপথের ভ্যালু 2, তার মানে আর কি ভিতরে ঢুকবে, আর ঢুকবে না। দেখেন ই পর্যন্ত আসার পরে কিন্তু আর ভিতরে সে ঢুকতে পারতেছে না, কারণ ডেপথ ক্রস করে ফেলছে। তখন কি হবে, এই যে ফর লুপটা আর কাজ করবে না, ফর লুপটা না কাজ করলে আবার কোথায় আসবে, এখানে আসবে, এখানে এসে দেখবে ফাউন্ডের ভ্যালু কি, ফাউন্ডের ভ্যালু ফলস, কারণ আমরা ফলস করে দিচ্ছি। যখনই ফাউন্ডের ভ্যালু ফলস হবে তখনই সে এটার ভিতরে ঢুকে একটা ভ্যালু পপ করবে, সেই ভ্যালুটা কত পপ করবে, সেই ভ্যালুটা পপ করবে হচ্ছে 5। তখন 5 পপ করার পরে তার কাছে স্ট্যাকার থাকবে কত, 0 এবং 1। এখন এই 5 পপ করার পরে দেখেন ডেপথের ভ্যালু কিন্তু 1 কমায় দিছে, কেন কমায় দিছে, কারণ আমি যখন এই থেকে তে যখন ছিলাম তখন আমার ডেপথের ভ্যালু 2, যখন আমি থেকে বি তে আসলাম ব্যাক ট্র্যাকিং করে তখন আমার ডেপথের ভ্যালু আবার 1 হয়ে গেছে, এই জন্য আমাকে ডেপথের ভ্যালু 1 কমায় দিতে হবে। ওকে, 1 হওয়ার পর আবার এখানে আসবে, স্ট্যাকের মধ্যে এখন কি আছে, লাস্টের ভ্যালুটা আছে 1, কারণ 5 তো পপ হয়ে গেছে, তখন এলিমেন্টের ভ্যালু আবার 1 হয়ে যাবে, 1 হয়ে ফলস করে দিবে, দেন আবার এখানে কন্ডিশন চেক করবে, হ্যাঁ ঠিক আছে, দেন এবার আবার ডেস্টিনেশন চেক করবে, চেক করে দেখবে এলিমেন্টের ভ্যালু এখন কত 1, 1 এর সাথে ডেস্টিনেশন কত 1 এর সাথে কিন্তু আমরা এই যে 5টা কিন্তু ভিজিট করে ফেলছি অলরেডি, এখন আমরা কোথায় ভিজিট করব, এফ এ ভিজিট করব। তো দেন আবার এইভাবে এফ এ ভিজিট করবে, এভাবে চলতে চলতে একটা সময় ডেপথের ভ্যালু যখন 4 হবে এবং এইভাবে এল থেকে আর এর ভ্যালু পেয়ে যাবে। তো আমি আসলে চেষ্টা করছি যথেষ্ট বোঝানোর, আশা করি বুঝতে পারছেন, না বুঝলে একটু আরেকবার ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি একটু আউটপুটে দেখাই, দেখেন ডেপথের ভ্যালু যখন 0 ছিল তখন শুধু 0 গেছে, ডেপথের ভ্যালু যখন 1 হয়েছে তখন এইগুলা ভিজিট করছে, যখন 2 হয়েছে তখন এগুলা ভিজিট করছে, যখন 3 হয়েছে তখন এগুলা ভিজিট করছে, যখন 4 হয়েছে তখন এগুলা ভিজিট করছে, যখন 5 হয়েছে তখন সব ভিজিট করার পরে যাই কেবল 18টা পাইছি, অ্যান্ড দেন হচ্ছে গোল ফাউন্ড হচ্ছে এট 5, মানে অর্থাৎ ডেপথের ভ্যালু যখনই 5 হয়েছে তখনই আমি হচ্ছে গিয়ে পাইছি আমার এটা। তো এটা মানে এক্সাম্পল দেখানোর জন্য খুবই ওয়েস্ট কেসটা দেখানো হচ্ছে, অনেক সময় এটা যদি মাঝে থাকে। দেখেন ইটারেটিভ ডিপেন্ডেন্ট কিভাবে কাজ করে, দেখেন লেটস সে আপনার ভ্যালুটা হচ্ছে ডিটা হচ্ছে আপনার কি, ডিটা হচ্ছে আপনার ফান্ড, গোল ফান্ড, তাহলে আপনার কি হবে, ডিএফ এর যদি আপনি চালান এইভাবে এভাবে এভাবে সব চলার পরে লাস্ট এখানে এসে পাবে। কিন্তু ইটারেটিভ ডিপেন্ডেন্ট এখানে কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, যখন আপনি ইটারেটিভ 1 করবেন তখন আপনি 2 বার লুপ চালানোর পরে পেয়ে যাচ্ছেন, আর ডিএফএস চালালে আপনার এখানে মিনিমাম 10-12 বার লুপ চালানোর পরে আপনি পাইতেন। তো এই জন্য এই ক্ষেত্রে ইটারেটিভ ডিপেন্ডেন্ট সার্চটা একটু কাজে দেয়। তো
তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।